হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো একদিন আগে আমাদের চাঁদপুরে কঠিন বৃষ্টি হয়েছে। একদিনের বৃষ্টিতে অনেক দূর পানি উঠছে। এই যে দেখেন আমার এই প্রজেক্টের ভিতরে কি অবস্থা এখন বৃষ্টির পানিতে। আর আমি যেখান থেকে মাটি কাটতাম এটার ভিতরে অনেক পানি উঠছে। দেখেন এখন পুরা পুষ্কুনি হয়ে গেছে অলরেডি। আমি এখনো কাজ শেষ দিতে পারি নাই। কাজ না শেষ দিতেই বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি চাইছিলাম, এই যে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি অলরেডি, আমি চাইছিলাম এই লেভেল করতে পুরাটা জমি। তো আমি অলরেডি মাটি কাটতেছিলাম কন্টিনিউ প্রতিদিনই। তো আমি এই যে এতটুক পর্যন্ত আসছিলাম। তো এতটুক পর্যন্ত আসার পরে ফের বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে দেখেন ওই যে নেচা জায়গাতে অলরেডি পানিও উঠছে। তো আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এতটুক হাইট করলে আর এখানে কিন্তু আর পানি উঠবে না। আর এই যে দেখেন এখানে কালকে কিন্তু তুফান আসছিল। তুফানে আমার আখ গাছগুলো কিন্তু মানে মাথা নিচে করে পালাইছে। এখন আবার এগুলো অটোমেটিক ঠিক হয়ে গেছে। আর এই যে আমার এই গাছটাতে চাল কুমড়া ধরছিল, তো আমরা 4-5টা খাইছি। একটা রাখছি বিচি, এটার থেকে আমরা বিচি সংগ্রহ করব। দেখি যদি আরও 2-1টা বের হয় তাহলে ওগুলা খাবো আর কি। আর এটা রাখছি, এটা থেকে বিচি সংগ্রহ করবো, এই জন্য একটা রেখে দিছি। তো আজকে সকাল থেকে ওয়েদার ভালোই আছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই। তো আমি চাইছিলাম যে এখানে এটা একদম পুরা ভরট করে পালামু অল্প কয়েকদিন খরা পাইলেই। তো এই দিকে কিন্তু আমি এই যে আমার খামারের যে সামনে একটা চাল দিছিলাম, তো আমার আর ক্যামেরাম্যান না থাকার কারণে আমি কিন্তু এটার ভিডিও দেখাইতে পারি নাই। তো বৃষ্টি হলে এখানে একদম স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে যায়। তো আমি এই জন্য এখানে একটা চাল দিছি আপাতত প্লাস্টিকের কাগজ দিয়ে। তো যেহেতু পানি না পড়ে এখানে মুরগিগুলা ঘোরাফেরা করার জন্য আমি দিছি। এই যে আজকে খরা, আজকে কিন্তু বৃষ্টি হয় না, এই জন্য মুরগিগুলা পুরা ছেড়ে দিছি। এগুলা কিন্তু ঘাস পাতা লতা খাইতেছে এখন। তো আমি এই যে ঘরটা করছি, এটা এটা কিন্তু ঘর বলা যায় না। আমি এই যে জাস্ট মুরগির ঘরের সামনে একটা চাল দিছি এভাবে। তো এই ঘরটা করতে আমি 3টা পালা কিনছি আর কি। এই যে একটা পালা, আর এই যে এদিকে আরেকটা পালা আছে। টোটাল মানে 6টা পালা কিনছি। পুরান ঘর একজনের চলাইছিল, তো আমি ওইখান থেকে 6টা পালা নিয়েছি 600 টাকা দিয়ে। আর এটা হচ্ছে মেহগনি গাছ। মেহগনি গাছ আমার একটা বাগান থেকে আমি কাটছি, তো 3 টুকরা হয়েছে একটা গাছে। আর এই পালাগুলা এখানে আছে 4টা, ওগুলো আমার আছিল আগের। তো আমার সব মিলিয়ে 600 টাকা পালা, আর কাগজ হয়েছে 700 টাকা, 1300 টাকা। আর আমার একটা গাছের মানে সেওয়া ছিল আগের থেকে কাটা, তো আমি ওই গাছের টুকরাটা ভাঙাইছি আর কি মেলে নিয়ে। তো এই যে তো আমার টোটাল 1300 আর 800 2100 টাকা খরচ হয়েছে এতটুকু পর্যন্ত করতে। তো আমার
কিন্তু আমার ঘরের সবগুলা থাকার কারণে আগের থেকে ছিল, এই জন্য আমার কষ্ট অনেক কমে গেছে। তো আমার এই ঘরটা লম্বা হচ্ছে 32 ফুট আর পাশে হচ্ছে 17 ফুট। তো এই যে আমি এখানেও কাগজ দিমু, তো এটা হচ্ছে টেম্পোরারি। তো বৃষ্টি হলে যেহেতু পানি এখানে না আসে, এই জন্য আমি এটা দেওয়া। আর এটার ভিতরে আমার দেশি মুরগিগুলা থাকে রাত্র হলে। এই যে এগুলো ডিম পাড়বে, এই জন্য এখানে আসছে। আর এই যে একটা বসছে ডিম পাড়ার জন্য। আর এটার ভিতরে আছে আমার কিছু দেশি মুরগির বাচ্চা। এগুলা এই যে এখানে বোরিং করতেছি লাইট দিয়ে, তো খাওয়ার পানি সব কিছু এটার ভিতরে দিয়ে দিছি অলরেডি। তো এখানে আমার প্রায় 50-60টার মতো হবে বাচ্চা আছে। সবাই দোয়া করবেন, আমি নতুন স্টার্ট করছি খামারটা 4টা মুরগি থেকে, তো এতটুকু পর্যন্ত আসছি। সবাই দোয়া করবেন যেহেতু আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি এই খামারটা নিয়ে। আর এই যে এখানে আছে দেশি মুরগি আরেকটা। তো এটা কিন্তু অলরেডি এটা বাচ্চা দিছে, এই যে দেখেন এটার বাচ্চা ফুটছে। এই যে এগুলো হচ্ছে টাইগার মুরগি। তো এগুলা কিছুক্ষণ সময়ের জন্য ছেড়ে দিছি এভাবে, যেহেতু ওয়েদারটা ভালো আছে এই জন্য ছেড়ে দিছি। এগুলা ঘোরাফেরা করার জন্য ছাড়ছি, যেহেতু এগুলো একটু দৌড়ায় এবং কি শরীরটা সুস্থ থাকে। এক্সারসাইজ করলে সব কিছু শরীরে ভালো থাকে, উন্মুক্ত অবস্থায় ঘোরাফেরা চলাফেরা করলে সব কিছু শরীর ভালো থাকে। তো এই জন্য সব সময় বন্দি আমি রাখতে চাই নাই কোনো কিছু। যে এই যে এটার ভিতরে আর কি মুরগিগুলা থাকে, এগুলা হচ্ছে টাইগার মুরগি। তো কিছুক্ষণ সময় আর কি 2-1 ঘন্টা এভাবে ছেড়ে দিলে তো আমার এখানে হিউজ পরিমাণ ঘাস আছে। তো এই ঘাসগুলা কিন্তু এই মুরগি খায়। তো অলরেডি আমার দেশি মুরগিগুলোও কিন্তু এই প্রজেক্টের ভিতরে মানে ঘোরাফেরা করে সন্ধ্যার পরে আর কি। এখানে এই যে এটার ভিতরে ঢুকে। তো এই যে আমি বলছিলাম যে এখানে আমার দেশি মুরগি আরেকটা বাচ্চা ফুটছে আর কি, যেখানে তো এগুলা ফুটছে। এগুলা মাত্র 24 ঘন্টা হবে। তো আমি এগুলার সামনে দিছি লেবুর পানি এখন, আর অন্য কিছুই দেই না এখনো এটার সামনে। এই যে এখানে লেবুর পানি দিয়ে রাখছি। আর এই যে এখানে আরেকটা আছে। ওটা বসাইছি হলো হাঁসের ডিম, ওখানে ওটা বসে রয়েছে যে হাঁসের ডিম নিয়ে বসে আছে। তো আমি এখানে এটা করার উদ্দেশ্য হলো, তো যেহেতু আমি এখানে কাজ করি এটার ভিতরে আমি ভরট করতেছি। তো আমি ভাবছি যে এই যে এটা দিয়ে ভরট করছি, আমি ভাবছি যে যেহেতু এখানে আমি সব সময় থাকি কাজ করি, আমি পাশাপাশি কিছু মুরগি পাললে কেমন হয়। তো আর কি পরীক্ষামূলকভাবে আমি স্টার্ট করছি এই মুরগিগুলা দিয়ে। তো দেখি কি করা যায়। তো আমি কিন্তু মুরগিগুলাকে প্রচুর পরিমাণ টেক কেয়ার করি। এগুলার মানে সব সময় আমার কাছে সব ধরনের ওষুধ এবং কি সব কিছুই এখানে রাখছি, যেহেতু এগুলার কোনো প্রবলেম হলে আমি যেহেতু দ্রুত ট্রিটমেন্ট করতে পারি। তো আমি আমাদের চাঁদপুর প্রাণী সম্পদ
ওখান থেকে ওই অফিস থেকে আমি কিন্তু 1 মাসের কোর্স করছি। তো আলহামদুলিল্লাহ দেখি কী করা যায়। আমি তো কোর্স করছি অনেক দিন হয়েছে। তো 1 বছর আগে তখন আমার কিন্তু ছাগল ছিল আর গরু ছিল। তো আমি মাঝখান দিয়ে আর কি গাড়ি চালাইছি। গাড়ি যেমন আমি নিজে একটা গাড়ি নিয়েছিলাম প্রাইভেট কার। তো আমি ওটা কয়েকদিন চালাইছি, চালানোর পরে দেখলাম যে গাড়ি নিয়ে যখন রাস্তাতে নামি, তো আমি দেখলাম যে যদি 50 লাখ টাকা দিয়ে হাইস বা টিআরএক্স নিয়ে নামি বা 1 কোটি টাকা দিয়েও গাড়ি নিয়ে নামি রোডে রেন্টে কারে ব্যবসা করার জন্য, রেন্টে কারে গাড়ি চালাইলে কোনো ইজ্জত নাই। তো যেই কোনো লোকে রিক্সার ড্রাইভার আপনার সাথে পাপড় নিবে এবং কি যেই কোনো লোকে আপনার সাথে হুদে জারি দিবে আর কি। তো দেখলাম যে রেন্টে কারের ব্যবসায় কোনো ইজ্জত নাই। ঠিক আছে, এগুলা সবগুলো চিন্তা করে গাড়ির ব্যবসা ছাইড়া দিছি। তো এই জন্য আমার কাছে গাড়ি ভালো লাগে না। তো গাড়ি চালাইলে আর কি রাস্তাঘাটে ঘুমাইতে হয়। তারপরে হঠাৎ আপনি আসবেন রেস্ট করতে রাত্রে 12টার দিকে, হঠাৎ একটা ভাড়া আসছে, ভাড়া নিয়ে আবার যাইতে হয়। মানে কুত্তার জিন্দিগির মতো গাড়ি চালাইলে আর কি, মনে করেন না চাইলেই রেস্ট করা যায় না, কিছু না। মানে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাইতে হয় জীবিকার তাগিদে। তো আমি বলবো না যে গাড়ির রেন্টেকারের ব্যবসা খারাপ, ঠিক আছে। রেন্টেকারের তো নিরুপায় হয়ে অনেকে করে, সর্বশেষ ড্রাইভার ভাইয়েরা কিন্তু অনেক কষ্ট করে। তো আমি যখন গাড়ি চালাইছি তখন বুঝছি, আমি গাড়ি চালাইছি হচ্ছে 2 বছর। তো পরে আমার গাড়ি আমি বিক্রি করে দিছি। দেখলাম যে গাড়ি চালাইলে কোনো মানে ইজ্জত নাই। তো এই জন্য সবাই আমার মাইন্ডে লাগে, এই জন্য আমি গাড়ির ব্যবসা ছাইড়া দিছি। তো এখন আপাতত যেহেতু আমি বেকার, তখন আমি চাইছি আর কি যে পাশাপাশি কিছু করা যাক। তো আমার উদ্দেশ্য ছিল না যে আমি মুরগি পালবো বা কিছু। তো যেহেতু আমি এখানে কাজ করি, এই জন্য আর কি আমি এই মুরগিগুলা পাশাপাশি স্টার্ট করছি অল্প কয়টা, মাত্র 4টা দিয়ে। তো আমি কিন্তু ডিম আর কি খাই নাই, এখন যে মুরগির ডিমগুলা দেয় তো আমি খাই নাই। আমি চাইলে কিন্তু খাইতে পারি, আমি মুরগির ডিম এখন খাই নাই। আপাতত আমি এগুলা ফুটাইতেছি ডিম। তো তো আমার এই চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে, আপডেট দিতে থাকবো। যারা খামারি আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।